মিউচুয়াল ফান্ডের এসআইপি ইনভেস্টর হয়ে থাকেন এবং আপনার সেই বিনিয়োগের টাকা মিউচুয়াল ফান্ডের ম্যানেজার কোথায় বা কোন খাতে কত টাকা বিনিয়োগ করে থাকে সে বিষয়ে আপনার পরিষ্কার ধারণা না থাকে, তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যেই আইডিএলসি সরিয়া ফান্ড আছে সেই ফান্ডের পোর্টফোলিওটা আমি আপনাকে রিভিউ করে দেখাবো, যাতে করে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয় যে একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা এসআইপির মাধ্যমে যেই টাকা বিনিয়োগ করে থাকে সেই টাকাটা আসলে ওই ফান্ডের যে ম্যানেজার আছে সেই ম্যানেজার কোথায় বা কোন সেক্টরে কিভাবে বিনিয়োগ করে থাকে এই বিষয়টা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট হবে। এবং যখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার যেই ইনভেস্টমেন্ট অবজেক্টিভ বা আপনি কত বছর আসলে ইনভেস্টেড থাকতে চান, কত টাকা বিনিয়োগ করতে চান, আপনার রিস্ক টলারেন্স লেভেল কত, সেই অনুযায়ী আপনি আসলে কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন এসব বিষয় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং তখন কিন্তু আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা, সেটা আসলে ম্যাক্সিমাম রিটার্নটাই আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে উইথ মিনিমাম অর অলমোস্ট জিরো লস। আচ্ছা, তো এখন আমি যেটা বললাম যে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে সরিয়া ফান্ড, সেটা আমি ওদের এই পোর্টফোলিওটা আমি রিভিউ করে দেখাচ্ছি। তো সেটার জন্য আমি এখন আপনাদের এখানে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নেম অফ দা অ্যাসেট ম্যানেজার, আর নেম অফ দা মিউচুয়াল ফান্ড হচ্ছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট সরিয়া ফান্ড, এবং 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তাদের যে পোর্টফোলিও স্টেটমেন্ট সেটা। আচ্ছা, তো তাহলে এখন এটা যেহেতু শরিয়া ফান্ড, তার মানে হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট সিকিউরিটি যেগুলো আছে ভেটেড বাই শরিয়া অ্যাডভাইজরি বোর্ড, সেই শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট ভেহিকেলে আসলে এই ফান্ড ম্যানেজার বিনিয়োগ করে থাকে। শরিয়া কমপ্লায়েন্ট যেটা না সেখানে তারা বিনিয়োগ করে না। সো এটা খুবই ক্লিয়ার যে শরিয়া অ্যাডভাইজরি বোর্ড কর্তৃক ভেটেড যেই ইসলামিক সিকিউরিটি গুলো আছে সেখানে বিনিয়োগ করে থাকে। ইভেন এখানে একটা পিউরিফিকেশন মেথডও আছে যে শরিয়া কমপ্লায়েন্ট সিকিউরিটি হলে ওখানে যদি কোনোটা ইমপিউর অংশ থেকে থাকে যেটা শরিয়া সম্মত না, সেই ইমপিউর অংশটাও কিন্তু এই ফান্ড এক্সক্লুড করে দেয় এবং সেটা বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনে তারা ডোনেট করে থাকে। আর যেটা শরিয়া কমপ্লায়েন্স সেই অংশটা তারা ইনভেস্টেড অবস্থায় রাখে, বা সেখান থেকে যেই প্রফিট আসে সেটা ডিভিডেন্ড আকারে অথবা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন আকারে তারা বিনিয়োগকারীদেরকে সেই প্রফিটটা রিটার্ন দিয়ে থাকে। আচ্ছা, এখন এই পোর্টফোলিও স্টেটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ভাগ আছে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড, আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড, আরেকটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট। সো এই তিনটা ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন প্রথম ভাগে দেখেন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড। সো এটা যেহেতু শরিয়া কমপ্লায়েন্ট ফান্ড, তাহলে ইনভেস্টমেন্ট ইন স্টক সিকিউরিটি সেক্টর ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যালে ওরা যেটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এই দুটো কোম্পানির স্টকে এই ফান্ডের বিনিয়োগ আছে। আর টেলিকমিউনিকেশন সেক্টরে গ্রামীণ ফোনের শেয়ারে তাদের বেশ ভালো একটা বিনিয়োগ আছে। এটা ছাড়া লিস্টেড মিউচুয়াল ফান্ড, বন্ড বা আদার লিস্টেড সিকিউরিটিজ এ তাদের কোনো বিনিয়োগ নেই। সো আমরা তিনটা লিস্টেড কোম্পানির এখানে বিনিয়োগ দেখতে পাচ্ছি অ্যাজ পার্ট অফ শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট। আর দুই নম্বরে দেখেন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড। নন লিস্টেড এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আইপিও বা প্রি আইপিও প্লেসমেন্ট শেয়ারে ওদের কোনো ইনভেস্টমেন্ট নেই। তবে নন লিস্টেড বন্ড বা ইসলামিক সিকিউরিটিজ যেটা, সেখানে আছে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট সিকিউরিটি যেটা ইসলামিক সুকুক যেটা, সেখানে দেখেন যে 5 বছর মেয়াদী সিডিডাব্লিউএসপি সোশ্যাল ইম্প্যাক্ট সুকুক যেটা 2029 সালের 6 জুন যেটা ম্যাচিউর হবে, বা 7 বছর মেয়াদী একটা সোশিও ইকোনমিক সুকুক, আরেকটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক যেটা 2032 সালে যেটা ম্যাচিউর হবে, সেখানে একটা ভালো বিনিয়োগ আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে গ্র্যান্ড টোটাল অফ ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড মেইনলি যেটা ইসলামিক সুকুক যেটা, সেটা হচ্ছে 33%। আর তার আগেরটায় দেখেন যে গ্র্যান্ড টোটাল অফ ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি লিস্টেড এই তিনটা কোম্পানির শেয়ার, সেটা হচ্ছে 32%। সো মোরাললেস বলা যায় যে দুটো মিলে ওদের অ্যারাউন্ড 65% এখানে বিনিয়োগ আছে। আর বাকি যে 35% বিনিয়োগ সেটা দেখেন 3 নম্বরে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট।
এখানে তারা যে টার্ম ডিপোজিট করেছে ডিবিএইচ ফিনান্স পিএলসি ইসলামিক উইং এবং আইডিএলসি ফিনান্স পিএলসি ইসলামিক উইং, এখানে রেট অফ প্রফিট দেখা যাচ্ছে 10.24%। ইনভেস্টমেন্ট ভ্যালু যেটা আছে তার আর ম্যাচিউরিটি ভ্যালু কত হবে আফটার ম্যাচিউরিটি এগুলো দেখানো হয়েছে। তো এটা কিন্তু রেট অফ প্রফিট, এটা রেট অফ ইন্টারেস্ট না, যেহেতু এটা শরিয়া কমপ্লায়েন্ট সিকিউরিটি, এখানে সুদ বা ইন্টারেস্ট বা রিবার কোনো বিষয় নেই, এটা হচ্ছে লাভের হারটা যেটা সেই সেই হারে দেয়া হয়, অবশ্যই এটি সুদের হার নয়। আর এটা ছাড়া ক্যাশ অ্যাট ব্যাংক যেটা, সেটা ইসলামিক বিজনেস ক্যাশ অ্যাকাউন্ট দেন হচ্ছে সিটি ব্যাংকে, এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যে সাদিক অ্যাকাউন্ট ওভাবে তারা রেখেছে, এখানে একটা রেট অফ প্রফিট আমরা দেখতে পাচ্ছি 5.5 থেকে 6% এই সিটি ব্যাংকের এই ইসলামিক বিজনেস ক্যাশ অ্যাকাউন্টে। এছাড়া এসসিবি যে সাদিক অ্যাকাউন্ট সেটা আসলে 0% প্রফিট, সো ওটাই কিছু যোগ হবে না। তো এগুলো মিলে ক্যাশ ইন হ্যান্ড ওদের নেই, টোটাল ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট সিকিউরিটিজ এই 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 পার্টটা মিলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 263.86 মিলিয়ন টাকা। আর টোটাল ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি লিস্টেড নন লিস্টেড বা নন ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট তিনটা মিলে টোটাল দেখতে পাচ্ছি 776.35 মিলিয়ন টাকা সাইন বাই তাদের এমডি এবং কমপ্লায়েন্স অফিসার। তো এটা হচ্ছে তাদের ওভারঅল পোর্টফোলিও স্টেটমেন্ট এই শরিয়া কমপ্লায়েন্ট ফান্ডের। যারা বিশেষ করে সুদমুক্ত বিনিয়োগে আগ্রহী বা ইসলামিক শরিয়া সম্মত বিনিয়োগে আগ্রহী তাদের জন্য আমি মনে করি যে এই আইডিএলসির যেটা শরিয়া ফান্ড সেটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট একটি ফান্ড, যেহেতু এটা শরিয়া সম্মত বিনিয়োগ করে থাকে, এখানে সুদ বা রিবা বা ইন্টারেস্টের কোনো রিটার্ন নেই। সো এটা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 32% লিস্টেড কোম্পানি, 33% যেটা সুকুক ফান্ড, আর বাকিগুলো কিছু টার্ম ডিপোজিট আছে যেখান থেকে লাভের হারটা রিটার্ন হয়। সো তো এটাই হচ্ছে ওভারঅল পোর্টফোলিও স্টেটমেন্ট আইডিএলসি শরিয়া ফান্ডের। তো আপনার যদি এই পোর্টফোলিও স্টেটমেন্ট নিয়ে কোনো কোশ্চেন বা কমেন্ট থাকে, অথবা আপনি যদি অন্য কোনো মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অন্য কোনো ফান্ডের পোর্টফোলিও রিভিউ দেখতে চান, এই ভিডিওর কমেন্টে সেটা আমাকে জানাবেন। আমি খুব দ্রুতই আপনার সকল কমেন্টের আনসার দিব, অথবা আপনার অন্য কোনো ফান্ডের যদি রিভিউর কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমি অবশ্যই অ্যাড্রেস করব। ধন্যবাদ।